বলছেন? দেখেন, এরকম কোনো কাজ আমি করতে পারবো না। কি? এই তুই কি ভাবছস তোর আমি এই জায়গায় এমনি এমনি রাখছি? শোন, স্বপ্ন আর টাকার খেলা। এই ওইসব অন্য কারোর সাথে বলো, আমি কত দিব তাই বলো। আর শোনো, আমি তোমার সাথে দামাদামি করতে পারবো না, আমি তোমাকে 7 লাখ দিব। চাচা, তুমি আমার কই নিয়ে যাইতেছো? কই আর নিয়ে যাবো? তুই না সারাক্ষণ আমার কইতি চাচা আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমার আর এভাবে ভালো লাগে না। আর তার জন্যই একজন একটা চাকরির কথা কইছিল, ওইখানে তোর নিয়ে যেতেছি। তাছাড়া তোর চাচি তো তোর সবসময় অত্যাচার করে, মার দূর করে, তোর দেখা হয় না। এই জন্য নিয়ে যায়, তোর একটা চাকরির ব্যবস্থা হইলে তাহলে তুইও বাঁচলে আমিও বাঁচলাম। হ্যাঁ চাচা, তুমি ঠিকই কইছো। শাশি তো আর আমারে নিজের মেয়ের মতো কইরা দেখে না। যাই হোক, আমি ওগুলাতে কোনো কিছু মনে করি না। আমি যখন চাকরি করুম, তখন যখন আমার প্রথম বেতনের টাকাটা শাশির হাতে দিব, আমি জানি তখন আমার শাশির মন একলাই ভালো হয়ে যাইব। এই তো তুই বুঝতে পারছস, তোর একটা ব্যবস্থা হয়ে গেলে উপকার হইব। কিন্তু দেখ, আমি তোর লেগে এত কিছু করি, তাও এলাকার মানুষে কয় আমি নাকি তোর সৎ চাচা। আরে বাদ দাও, অন্য কেউ সৎ বললে ওটা দেখার বিষয় নাই। শোনো, তুমি ছোট থেকে আমার মানুষ করে বড় করছো, এই কারণে আমি তোমার সবসময় আমার নিজের চাচাই ভাবি। তাছাড়া তুমি ছাড়া এই পৃথিবীতে তো আমার আর কেউই না। হ মা, বুঝতে পারছি। শোন, এই জায়গায় দাঁড়া থেকে সময় নষ্ট না করে চল, তাড়াতাড়ি চল। আয়। চলো। এই ডিজে কুল। ও তুই এসেছিস? বল। শোন, তোকে যে বললাম কুটিপতির ছেলে পেয়েছি, ভালো একটা পাখি দরকার। তা পাখির খবর কি? শোন, এই মুহূর্তে কোনো পাখি নেই, তবে আজকে একটা পাখি আসার কথা। দেখি পাখিটা কেমন, তারপর তোকে জানাবো। আচ্ছা ঠিক আছে, ভালো পাখি আসলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিস। ওকে। কেন যাচ্ছে না ও এখনো? চাচি, চাচি। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি লিগে জায়গায়? ইয়ে মানে দিহান কই? দেহান বাড়িতে নেই। তোর কত করে কইছি তুই অপরাধ লাগে মিশবি না। এই তুই ডেকে ডেকে নিয়ে তুই অপরাধ খারাপ বানাই দিছস। নাইলে অপরাধটা এতটা পাজি হইতো না। চাচি, আমি আবার কি করলাম? তুই কি করছস না? কি করস না তাই ক। এই তুই আমার পোলাটারে সঙ্গ দিতে দিতে এমন খারাপ বানাই দিছস। আমি যদি অপরাধ কই যে বিয়ে কর, ওকে আমি বিয়ে করব না। আমার বিয়ের বয়স হয় নাই। এই তোর কি বিয়ের বয়স হয় নাই? হ্যাঁ? বিয়ে করছ না কি লিগে? বিয়ে করতে দেরি আছে, এখন তো লাইফ এনজয় করার সময়, এখন কি বিয়ে করবো? হ্যাঁ হ্যাঁ, এখন তো ফুর্তি করার সময়, নিজে ফুর্তি নিয়ে করো গা। আমি যে বাচ্চা একা একা খাইতে মরি, আমার পোলা চিন্তা আমার করতে দাও, ঠিক আছে? তোমার চিন্তা তুমি করো, যাও রাস্তা মাপো, যাও। আচ্ছা জিয়ান ডাকতে দেন না। কইলাম না ধ্যান বাইতে নাই, যা তুই যা, তোর রাস্তা তুই মাপ, আচ্ছা ঠিক আছে। যা। এই কি রে, কোন হইছস? এই তো কিছুক্ষণ আগে। তা ঘরে যাস না কেন? এ চাচি তো ঢুকতে দিল না, আর তোর কথা জিজ্ঞাসা বললো যে বাড়িতে নাই। কি ব্যাপার মা, তুমি কি আর উল্টা উল্টা বুঝাই দিছো যে আমি বাড়িতে নাই? উল্টা পাল্টা মুখের লিগে এই ওর সঙ্গ পায় তো তুই খারাপ হচ্ছিস, তুই আমার কথা শুনোস না। হ্যাঁ, এই তোর কি বিয়ের বয়স হয় নাই? বিয়ে করতে হবে না, বাড়িতে আমি একা একা থাকবো? আরে মা, বিয়ে করবো নি, এত চিল্লাচিল্লি করো কে? ওই চল। আরে কই যাবি? কোথাও যাওয়া যাবো না, বলতো বড় মানে এই তোর আমি যাইতে কই নেই, যাবি না মার খাবি? আচ্ছা এই করি, আমি আগে যাই। আই দিয়া বুঝছি, দুই বন্ধু যখন এক জায়গায় হয় না, তখন কারো কথা কানে ঢোকে না, ঠিক আছে? বাড়িতে তো আন লাগবো। কি রে, তুই আমার আবার হঠাৎ করে ডাকলি গিল্লি কি সময়? এই নতুন একটা পাখির সন্ধান পাইছি। খোঁজ কি, দেখতে কেমন? আমিও দেখি নাই, কিন্তু শুনছি দেখতে বলে অনেক সুন্দর, কিন্তু টাকার অনেক বেশি লাগবে। আরে টাকা পয়সা এটা কিন্তু বাঁচবো নাকি, চল আগে দিই গাই। আয় মা। ডিজে, ডিজে। কে? ও আপনি এসেছেন? হ্যাঁ ডিজে, এই হচ্ছে আমার বাস্তি। আপনি যে চাকরির কথা বলছিলেন, ওরে নিয়ে আসছি। ভালোই আছে, কিন্তু এই মেয়ে
তুমি কি চাকরি করতে পারবে? দেখে শুনে তো স্মার্ট মনে হচ্ছে, মনে হয় পারবে। জানি না কতটুকু পারবো, কিন্তু চেষ্টা করব। গুড, আমি এটাই চেয়েছিলাম। থ্যাংক ইউ মিস্টার তাহের। আচ্ছা, আমি তাহলে কালকে আসবো। কালকে এসো। আচ্ছা, কালকে আবার আসবে মানে? আমি কি করব? তুই এখানে থাকবি, ভালো থাকিস না, আমি আবার কালকে আসবো। সমস্যা নেই, তুমি চিন্তা করো না, তুমি কালকে থেকে চাকরিতে জয়েন করবে। আচ্ছা ঠিক আছে। এসো, ভিতরে এসো। বোমা, বোমা, আজকে তো দেরি হইলো কেন? আর কইলো না বোমা, একটা কেস নিয়ে একটা ঝামেলায় ছিলাম, এই জন্য দেরি হয়ে গেল। আচ্ছা বোমা, আমার নাতি দিয়ান কই? আর ভুলেন না আব্বা, আপনার নাতি সেই যে বের হইছে আর কোনো খবর নাই। পূজার বন্ধু সোহাগ না কেডা, হ্যাঁ, ও এসে ডাইকে নিয়ে গেছে। না, এই সারা নিয়ে আর পারলাম না, পরে বিয়েও করাইতে পারলাম না। কত মানুষ এতে করে দেখি ভালোবাসা করে কোর্ট ম্যারেজ করে বনে বাচ্চা জায়গা, ওটা করলে তো মাইনে নিতাম। তোমার আর কষ্ট বোমা আমার আর সহ্য হচ্ছে না। তা আব্বা ঠিকই কইছেন, কিন্তু ওটাও তো করতে পারলেন না আপনার নাতিরে নিয়ে। সেটাই তো, শেষ মানে ধরো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। ওয়াও, ভেরি নাইস। পাখি তো দেখছি অনেক সুন্দর। যাই, কুটিপুটির ছেলেকে জানিয়ে আসি। আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। আচ্ছা, আপনি তো বলেছিলেন আমাকে চাকরি দিবেন, কিন্তু আমি তো কোনো কাজে দেখছি না। আপনি কেন আমাকে চাকরি দিচ্ছেন না? কি চাকরি? শোনো, এটাই তো তোমার চাকরি। ওই পাশে অনেক লোকজন এসেছে, তাদের সাথে তুমি কথা বলবে, ভালো মতো কথা বলবে। আর এইসব কি সাজুগুজু? ভালো মতো সাজুগুজু করো, যাকে তোমাকে পছন্দ করে। আরে এগুলো আপনি কি বলছেন? দেখেন, এরকম কোনো কাজ আমি করতে পারবো না। কি? এই, তুই কি ভাবছস তোর আমি এই জায়গায় এমনি এমনি রাখছি? এই শোন, স্বপ্ন আর টাকার খেলা। তোর আমি এমনি এমনি পুষতে যাই নাই, টাকা দিয়ে তোর আমি কিনে আনছি। এই শোন, তোর আমি টাকা দিয়ে কিনছি 5 লাখ, হ্যাঁ, কিন্তু বিক্রি করবো 10 লাখ। দ্বিগুণ টাকা, বুঝছস? লাভ করো, লস দিলে তো হবো না। কি? আপনি এগুলো কি বলছেন? আপনি আমাকে কেটেছেন মানে? হে শোন, তুই হয়তো বা ভালো মতো বুঝতে পারিসনি, তোকে ভালো মতো বুঝাই। ওই রুমে যে লোকজন দেখছিস না, ভালো মতো সেজে গুজে তাদের সামনে যাবি, তারা তোকে পছন্দ করবে, দাম বলবে, সেই দাম অনুযায়ী আমি তোকে বিক্রি করে দেব, ঠিক তোর চাচার মতো। কি বলতেছেন? আমার চাচা আমার বিক্রি করে দিছে মানে? তুই যাকে এত ভালোবাসিস, এত বিশ্বাস করিস, সেই তোকে আজকে এভাবে ঠকালো? আমি যত দূর জানি সেটা তোর সৎ চাচা, তাই না? শোন, এত ঢং করে কোনো লাভই হবে না, কারণ তুই এখন আমার পাখি। আমি যা বলবো তোকে তাই করতে হবে, বুঝতে পেরেছিস? এখন ভালোই ভালোই ওই রুমে যা, যা, আরে যা, চল। তো লেট হচ্ছে কিসের জন্য? আরে নতুন পাখি তো, বুঝে শুনে পাঠিয়ে দিতে চল। হচ্ছি। চল। এই হচ্ছে নতুন পাখি। হ্যাঁ হ্যাঁ, দেখতে শুনতে তো ভালোই। তা ডিজে, তুমি যাও, আমরা দেই। ওকে, তোমরা সবাই কথাবার্তা বলো। এই কথা বল। দোস্ত, দেখতে তো ভালোই আছে। দোস্ত পুরা করা। এই কি রে, এই মেয়ে তো দিয়ে কান্না করতেছে। আরে নতুন তো, ভাও বুঝে নাই। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই বাইরে যা, আমি এই মেয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, তোমার নাম কি? কি ব্যাপার, কথা বলো না কেন? বোয়া নাকি? পড়ি। পরি, তুমি কান্না করতেছো কিসের জন্য? কান্না করছি আমার ভাগ্যের উপরে।
আমি ভাবছি আমার ভাগ্যটা কত ভালো। মানে মানে হচ্ছে আমার জন্মের পরেই আমার মা বাবা মারা গেছে, তারপরে আমি আমার একটা সৎ চাচার কাছে বড় হয়েছি, এবং কি বড় হওয়ার পরে আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে, আমি যেন ভালো কিছু একটা করতে পারি। সে আমাকে চাকরির কথা বলে এই জায়গায় রেখে গিয়েছে। আমি আমি কখনো ভাবতেও পারিনি যে আমার সেই সৎ চাচা এইভাবে আমাকে বিক্রি করে দিবে। তার মানে তুমি এখানে ইচ্ছাকৃতভাবে আসো নাই? জেনে শুনে কি আর কেউ নরকে আসে? বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাকে তোমার চাচা বিক্রি করেছে কত? ও, তুমি তো সেটা জানার কথা না। আমি যদি তোমাকে আমার বাসায় যেতে বলি, তুমি যাবে? আপনার বাসায়? আপনার বাসায় আমি কেন যাব? আর কোন পরিচয়েই বা যাব? আমি তোমাকে আমার বউয়ের স্বীকৃতি দিয়ে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, তাহলে কি তুমি যাবে? আপনি কি বলছেন এসব? আপনি কি ভেবে বলছেন আপনার ফ্যামিলিকে মেনে নেবে আমার মতো একজন ইতিম মেয়েকে? আর এখান থেকে যদি আপনি আমাকে নিয়ে যান তাহলে মোটা অঙ্কের টাকা দিয়ে নিয়ে যেতে হবে। আপনি কি আপনার বউকে টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন? হ্যাঁ, প্রয়োজন পড়লে তাই করব। ডিজে, আয় ডিজে। বলেন। এই মেয়েকে কত দিয়ে কিনেছো? 5 লাখ। কত হলে দিবে তাই বলো। 10 লাখ। এই, ওইসব অন্য কারোর সাথে বলো, আমি কত দিব তাই বলো। আর শোনো, আমি তোমার সাথে দামাদামি করতে পারবো না। আমি তোমাকে 7 লাখ দিব। ওকে রেডি করে দাও। আর বুঝতেছেন না কেন? আমার ওর পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, আমি 10 লাখের নিচে দিতে পারবো না। এই, আমি দিহান সরকার, আমি যা বলেছি তাই হবে। তুমি আমাকে এই মেয়ে দিবে মানে দিবে। বুঝলাম না, আপনি এই মেয়ের নিয়ে কি করবে যে এতবার বলতেছেন? আমি ওকে বিয়ে করব। কি? বিয়ে? হ্যাঁ, বিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কিন্তু টাকা 10 লাখই লাগবে। আচ্ছা ঠিক আছে, কালকে বিকালের মধ্যে 10 লাখ পেয়ে যাবে। ওকে রেডি করে আন। ওকে, চল। এই, সম্মান দিয়ে কথা বলো, কারণ ও আমার বউ হবে। আর এখন চল না, বলো চলেন। সরি সরকার সাহেব, হুম। আমাকে মাফ করবেন। তাড়াতাড়ি যাও। চলো। তো কি হলো শেষ? আমি এই মেয়েকে কিনে নিছি। কি কিনে নিছিস মানে? হুম। আচ্ছা, কি হলো এই জায়গায়? কি আর হইব, ওই মেয়ের আমি কিনে নিছি, আর ওই মেয়ের আমি বিয়ে করবো। এই, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই এসব কি বলতেছিস? এরকম একটা মেয়ে তুই বিয়ে করবি? ঠিক। এই, আমি কি করব না করব সেটা আমি বলবো। আর তাছাড়া জীবনে তো অনেক পাপ করেছি, এবার পাপটাকে একটু মুছতে যাচ্ছি। এই মেয়েটাকে বিয়ে করলে হয়তো বা আমার পাপ কিছুটা হলেও কমবে। বুঝতে পারছি কি মন মানসিকতা নিয়ে আসলাম আর কি হয়ে গেল। আচ্ছা, তোর ফ্যামিলিকে মেনে নেবে? মেনে নেবে, অবশ্যই মেনে নেবে, কারণ মার তো একটা বউ চাই, তাই না? আর আমি ওকে নিয়ে যাব, মার বউ হলো, আর আমার পাপটাও মুক্তি হলো। বুঝতে পারছি, এ তো সিনেমার মতো হয়ে গেল রে। টাকায় কিনা বধূ। মা, মা, মা। কি রে, সেই যে সকালবেলা বেরোইছ? ইয়ে, থাক 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 থাক, কি ব্যাপার? এই মেয়েটা কেটা? মা, তোমার বউ দরকার না? তোমার জন্য বউ নিয়ে আসছি। আমার জন্য বউ নিয়ে এসোস মানে? হ্যাঁ। আরে বলা নাই ক নাই, হুট করে কোত্থেকে কোন মেয়ে নিয়ে এসোস? আব্বা, আব্বা, কি হয়েছে? এই দেখেন আপনার নাতি কি করছে। হ্যাঁ, কোত্থেকে একটা মেয়ে এনে করতেছে যে তোমার বউ ভালো করছে। উপযুক্ত নাচি আমার, আমি মেলা দিন ধরেই কই, মেলা মাসে কোর্ট ম্যারেজ করো, মুখের তুই একটা বউ নিয়া চাঁদে লাগালি তো খুব সুন্দর হয়েছে বৌমা, ঘরে নিয়ে যাও। আরে আব্বা, আপনি এগুলো কি করতেছেন? হ্যাঁ, ঠিকই কইতেছি, বউর পর কাজ, বউ নিয়ে আইছে, আমি খুশি হয়েছি। তুমি তো সারাদিন বউ বউ বলতা, তাই না? আর এই যে তোমার জন্য আমি বউ নিয়ে আসছি, এখন তুমি খুশি হবা।
আর তার রেখা তুমি মন খারাপ করতেছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেয়েটা হচ্ছে অনাথ, ওর বাবা মা কেউই নেই। আর আমি ওর টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, ও আমার টাকায় কিনা বোধ। ভালো করছে বোমা, হ্যাঁ কানা খায় অনাথ মরাত বউ দেখো না, তাদের মেঘাল সুন্দর। আমি খুব খুশি হয়েছি। নাতি বউ নাতির একটা অনুমান আছে, এমন একটা সুন্দর বউ আছে, এই 10 গ্রামে ঘুরে এত সুন্দর বউ পাওয়া যাবো না। আমি খুব খুশি হয়েছি। তুমি দাঁড়াই রইলে বোমা, নাতি বউ ঘরে নিয়ে যাও। থাক 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 না বউ থাক। বোমা তুমি দাঁড়াই রইলে কেন, ঘরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আসো। চলো। না আমার নাতি একটা কামের কাম করছে, শেষ মুহূর্তে একটা পুরিন ডাকার বউ আনছে। আমি যা খুশি হয়েছি, দর্শকরে কয়ে বলে দিতে পারবো না আমি।